ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, রক্ত, ক্ষতবিক্ষত, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ সব কিছু হারাম ছিল 4টা মাস। এর মধ্যে একটা মাস হলো রজব মাস। আজকে রজব মাসের 9 তারিখ। যখনই এই রজব মাস আসতো তখনই রাসূলুল্লাহ নিজে এই দোয়া পড়তেন। মনে আছে নিও? কোন দোয়াটা কোনতে দিই সবাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের দিলত হালত ছিল এমন, রমজান মাসে যদি একটা রুকু করতে পারে 70টা রুকুর সমান, যদি একটা সেজদা দিতে পারে 70টা সেজদার সমান, যদি 1 রাকাত নফল নামাজ আদায় করতে পারি 1 রাকাত ফরজ নামাজের সওয়াব যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজান মাস পাইয়া রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার আমলনামায় 70 বার সুবহানাল্লাহর সওয়াব লেখা দিবেন। সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল এমন, কিন্তু আমাদের দিলের হালত এত পচা, এত নোংরা, যা কল্পনার বাহিরে। আমাদের দিলের অবস্থাকে একটু শুনবেন। মিয়া সাহেব, যেই কপাল দিয়া আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়া যায় না, ওই কপাল তো কপাল না। যেই কান দিয়া কোরআন কারীমের তেলাওয়াত শোনা যায় না, ওই কান তো কান না। যেই জিহ্বা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায় না, ওই জিহ্বা তো জিহ্বা না। যেই পাও দিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা যায় না, সেই পা তো পাও না। যে হাত দিয়া কোরআনে কারীম ধরা যায় না, তসবির দানা ধরা যায় না, ওই হাত তো হাত না। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই হাত তখন এই হাত হবে যখন আমার হাত দিয়া তসবির দানা গোনা হবে। আমার কান তখন এই কানের গ্রহণযোগ্যতা পাবে যখন আমার কান দিয়া ভালো কথা, দ্বীনি কথা শ্রবণ করা যাবে। আমার পা তখন এই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার পা দিয়া মসজিদের মধ্যে যাওয়া যায়, মাদ্রাসামুখী হওয়া যায়, আলেমমুখী হওয়া যায়। আমার এই দেহ দিয়া তখন এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি প্রাধান্য পাবো যখন আমার এই দেহটা হক্কানি কোনো উলামায়ে কেরামের দেহের বুকের সাথে লাগবে, হক্কানি কোনো উলামায়ে কেরামের সাথে আমি জড়ব, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমি মিশব। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের হালত এমন, অনেক সময় আক্ষেপ কইরা বলে, আহারে অমুক কান্দা যদি আমার বায়ে জায়গাটা ব্যস্ত, অমুক কান্দা যদি আমার বাতি যায় জায়গাটা ব্যস্ত, তাহলে মিল কইরা থুইয়া গেলে আমার আর কোনো চিন্তা ছিল না। মইরা গেল কি পাইতাম, মইরা গিয়া শান্তি পাইতাম। তার মানে কি, বায়ে জায়গা বেছে না দেখা হ্যাঁ মরে না। জায়গা বেচলে কি কর লইলে, আমার কথা বলে বুঝেন নাই? হ্যাঁ, অমুক দিয়া কাগজপত্র ঠিক হয় নাই, অমুক দিয়া দোকানটা কমপ্লিট হয় নাই। যে দোকানটা কমপ্লিট হইতো, এরকম ভাবে দোকানটা কমপ্লিট কইরা যদি আমি মরতারি, তাইলে আমার মইরা থাক, আমি মরল সই, না মরল কি সই। দুনিয়ার আক্ষেপ এমন, কারো যদি এরকম ছেলে বিবাহ করায়, ছেলে বিবাহ করানোর পরে অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, বলে ভাই আমার আর কোনো টেনশন নাই, যদি আমার ভূতের ঘরের নাতির একটা চেহারা দেখতে দিতারি, আমি মইরা গিয়েও কি জোরে কান, মইরা গিয়েও শান্তি। দেখছেন অনেকে আবার আমার 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 এক সাথী, হ্যাঁ, নারায়ণগঞ্জে অনেক বছর লেখাপড়া করছি, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, প্রাইভেট পড়াইতাম। আমি বলি এত তাড়াহুড়া কিসের, এত তাড়াহুড়া কিসের? এই কয়দিনের মধ্যে আমার ফুলারে বিয়া করানোই লাগবো, এত তাড়াহুড়া।
হুজুর জানেন না, ঘরের মধ্যে ঢুকলে আর শান্তি নাই। আমি তো ভাবছি মনে হয় বউর প্যারা, ঠিক না? অনেক সময় বিবি সাহেবের প্যারাও থাকে। কিন্তু ওই লোক একদিন আমাকে দইরা বলতেছে, হুজুর আমার আব্বা ঘরের মধ্যে ঢুকলোই খালি কয়, তুই আমার মনের আশাটা পূর্ণ করতি না রে। কি আব্বা কি হইছে? আমি আমার নাতির বউটা দেখে যেতাম। তার মানে ওই মুরব্বী দাদা তার নাতির বউ দেখার লাগিয়া সে মরতাছে না। সে বলে যদি আমার নাতির বউর মুখখানা আমি দেখে মরি, মইরা গিয়াও কি, জোরে বলেন, মইরা গিয়াও শান্তি। মনে হইতেছে ফেরেশতারা তাকে এক নাম্বার জিজ্ঞাসা করব যে আপনার ভূতের বউর নাম কি, আপনার নাতির বউর নামটা কি, আপনার নাতির বউর বয়সটা কত, আপনার নাতির বউর চেহারাটা কেমন, এমনই যে মনে হইতেছে। অথচ সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল এমন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণিক দোয়া করতেন যে আমার এই কপাল দিয়া যেন আরো একটা সিজদা বাড়ানো যায়, আমার এই পা দিয়া যেন আরো এক ওয়াক্ত বেশি মসজিদের মধ্যে দেওয়া যায়, আমার এই হাত দিয়ে যেন দ্বীনের খেদমত হয়, আর একবার যদি আমার জবান দিয়া সুবহানাল্লাহ বলি তাহলে আমার জান্নাতে একটু আরামের ব্যবস্থা হবে। সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল দুনিয়ার মধ্যে নেক হায়াত চাই আখিরাত কামানোর জন্য, আর আমরা হায়াত চাই আল্লাহ তাআলার কাছে দুনিয়া কামানোর জন্য। জোরে বলে, সবাই দুনিয়ার তালা, ইমাম সাহেব সহ উনি বাদে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ, ভাই বারাদারের ভবিষ্যৎ, নায়নাতির ভবিষ্যৎ পর্যন্ত আমরা করে দিতে চাই। অথচ হাদিসের মধ্যে আসছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে কখন? কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে তখন যখন পূর্ণাঙ্গভাবে আমি কোরআনের পথে চলি। জোরে বলেন, এটা কি মিছা কথা কইছি? এই কোরআন আমার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই শীতের মৌসুম আল্লাহ তাআলা কি জন্য দিলেন? আমরা অনেকেই বলি হুজুর রাত্র অনেক বড়, ঘুমাইয়া শেষ করা যায় না। আরে মিয়া সাহেব, এই শীতের মৌসুমে আল্লাহ তাআলা রাত্রটা দিছে ঘুমানোর জন্য নয়, আল্লাহ তাআলা এই রাত